নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের রাশি পরিবর্তন। এতদিন কুম্ভ রাশিতে ছিল, এবার চলে আসবে হচ্ছে মীন রাশিতে। আর মীন রাশিতে বুধ অবস্থান করা মানে নীচ অবস্থান। তো সত্যিই কি নীচ অবস্থান হচ্ছে, না অন্যরকম প্রভাব পড়বে এই সময়কালে মিথুন রাশির উপর? কোন দিক থেকে মিথুন রাশি লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো যাই হোক, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বুধ হচ্ছে কি মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি। বুধের নিচ অবস্থা, বুধ যখনই নিচ হয়ে যায়, যদি নিচ ভঙ্গ না হয়, তাহলে পরিবেশের উপর বিশেষভাবে কিন্তু এর প্রভাব পড়ে। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে গাছপালা, পরিবেশ, নার্সারি কাজগুলোতে বিশেষভাবে প্রভাব পড়ে। এছাড়া ম্যানেজমেন্ট ক্ষমতা, চতুরতা, যে ব্যবসায়িক কারত্ব বুধ, তো এদিক থেকে কিন্তু বিশেষভাবে এই সময়কালে ইফেক্টেড হয়। আবার দাঁতের সমস্যা হয়, কথাবার্তার দিক থেকে একটা কনফিডেন্স, সেই জিনিসটাকে হারিয়ে ফেলে বুধের এই নিচ অবস্থা। তো এখন এই মিথুন রাশির ক্ষেত্রে দেখতে হবে যে কর্মের ঘর যে মীন রাশি, সেই রাশিতেই বুধ কিন্তু নিচ হয়ে যাচ্ছে। এবং যে মুহূর্তে নিচ হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু একসাথে তিনটি গ্রহ অবস্থান করছে এই মীন রাশি কর্মের ঘরে। শনি কারক গ্রহ, শনি অবস্থান করছে, অস্ত অবস্থায় রয়েছে সূর্যের সাথে। সূর্য আবার মাসের মধ্যকালে আবার রাশি পরিবর্তন করবে, তখন তো উচ্চ অবস্থায় চলে আসবে। এবং তার সাথে আবার 18 তারিখে শুক্র লাভের ঘর থেকে আবার বেরিয়ে চলে যাবে নিজের বিশ্ব রাশিতে দ্বাদশ ঘরে। এই দুটো পরিবর্তন হবে, গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো সূর্য এখানেতে থাকছে 14 তারিখ পর্যন্ত, আরও দিকে থাকছে মঙ্গল আর শনি। তো মঙ্গল শনির তো কর্মের ঘরে অবস্থান, একটা অস্থিরতার পরিবেশ, তার মধ্যে বুধের অবস্থান, নিচ অবস্থান। এখন এই দেখতে হবে যে বুধের নিজ ভঙ্গটা হচ্ছে কিনা। তো বুধ নিজ হচ্ছে মীন রাশিতে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি আবার এই কেন্দ্রেই অবস্থান করছে এবং বুধের রাশিতেই অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে মিথুন রাশির একটা জবরদস্ত মানে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে। রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান একেই একটা রাশি পরিবর্তন যোগ তৈরি করেছে, যেরকম সেরকম কিন্তু তৈরি হয়ে গেছে একটা খুব ভালো নিজভঙ্গ রাজযোগ, যার একটা ভালো প্রভাব থাকবে এই সময়কালে। তবে কিছু ক্ষেত্রে ডিস্টার্ব থাকছে। এই পরিবর্তনটাকে আমি 100-র মধ্যে 80% দিকই কিন্তু ভালো দিক দেখতে পাচ্ছি মিথুন রাশির। শুধু 20% কিছুটা হলেও নেগেটিভ প্রভাব থাকবে। তো কোন দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেগুলোও তুলে ধরবো। প্রত্যেকটা ক্ষেত্রেই তুলে ধরবো যে বুধের পরিবর্তন অল্প দিনের জন্য পরিবর্তন হলেও এই একদম এই 11 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত বুধের যে পরিবর্তন, অল্প দিনের জন্য পরিবর্তন হলেও এই পরিবর্তনের সফলতা মুখ দেখবে এবং বিভিন্ন দিক থেকে একটা উন্নতির জোয়ার বয়ে যাবে এই মিথুন রাশি। আর এই পরিবর্তনে এই বুধ অবস্থান করবে 3টি নক্ষত্রে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং নিজের নক্ষত্র রেবতী। পূর্বা ভাদ্রপদে দুদিনের জন্য থাকবে, 13 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত থাকবে, 11 আর 12। আর 13 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ, শনির নক্ষত্রে থাকবে। এবং তার সাথে 23 তারিখ থেকে একদম থাকবে হচ্ছে নিজেরই নক্ষত্র রেবতীতে। তো নিজের নক্ষত্রে থেকে রাশির একদম নিজ ভঙ্গ হচ্ছে, তাও আবার কর্মের ঘরে, একটা ভালো সুবিধাজনক অবস্থায় চারদিক থেকে সুনাম সুখ্যাতি যশ সমস্ত কিছু লাভ করবে এই সময়কালে এই মিথুন রাশি। খুবই ভালো অবস্থান এক কথায় বলতে গেলে মিথুন রাশির, মানে কর্মক্ষেত্রে বিশেষভাবে ভালো প্রভাব পড়তে যাচ্ছে এই সময়কালে। যদি নিজ ভঙ্গ না হতো তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হতো। কারণ মাসের মধ্যভাগে সূর্য রাশি পরিবর্তন, উচ্চ অবস্থায় লাভের ঘরে থাকতো, এটা ঠিক। কিন্তু কর্মক্ষেত্রে আবার অশান্তি গণ্ডগোল, চরম একটা ঝড় বয়ে যেত ওই মঙ্গল আর এই শনির জন্য। কারণ মঙ্গল আর শনির যখনই জুতি হয়, তখন মঙ্গলের কিন্তু একটা স্বাভাবিকভাবে তেজ ক্ষমতা এগুলো বৃদ্ধি পেয়ে যায়, শনি এখানটাতে কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। এবার বুধ এই কর্মের ঘরে নিজভঙ্গ হয়ে যাওয়া মানে, বুধ তো বললাম যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, যে কোনো জিনিসকে ম্যানেজমেন্ট করে নেবে, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে বিশেষ লক্ষণীয় হবে এই এই হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। যে মানে এত সুন্দর একটা নিচ অবস্থানে ভালো অবস্থা পেয়ে যাচ্ছে এই মিথুন রাশি। একে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, রাশির উপর গুরুর অবস্থান নিজের নক্ষত্রে, মার্গী অবস্থায় উচ্চভিলাষী গুরু এবং অতিচারী ভূমিকায় রয়েছে। পঞ্চম ঘরে দৃষ্টি, সপ্তম ঘরে দৃষ্টি, ভাগ্যের ঘর নবম ঘরে দৃষ্টি, নবম ঘরে তো আবার রাহু রয়েছে, নবম পঞ্চম যোগ রাহুর সাথে। পঞ্চম ঘরে শিক্ষা জায়গাটাকে দেখছে, সরকারি বেসরকারি কর্মটাকে দেখছে। সপ্তম দৃষ্টি পার্টনারশিপের ঘরটাকে দেখছে, ব্যবসা বাণিজ্য রোজগারের ইনকামের ঘরটাকে দেখছে। আর কর্মের ঘরে রাশির অধিপতির অবস্থান, তা আবার নিজ ভঙ্গ রাজযোগ। এই যোগ শক্তিশালী, ভালো প্রভাব পড়বে এই সময়কালে। ভালো দিক বলতে কি হবে, যে কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি শুরু হয়ে যাবে,
শনি আর মঙ্গলের যে প্রবলেমগুলো তৈরি করেছিল, যে যেরকম বাধা বিঘ্ন এগুলো ছিল সমস্যা, সেই সমস্যাগুলোকে একটা মানে মানে সমস্যা থাকলেও বুধের যে ম্যানেজমেন্ট ক্ষমতা সেখান থেকে সফলতা নিয়ে চলে আসবে। এবং দেরিতে সমস্যা মানে সমাধান হলেও যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছিল সেটার মধ্যে আরও যদি কোনো ঝুটঝামেলা থাকে সেইগুলোর সমস্যা সমাধান হয়ে যাবে। এবং যেটা ফল পাবে সেটা কিন্তু স্থায়ীতে পরিণত হবে, স্থায়ী ফল এক কথায় বলতে গেলে। মানে কি বলবো, যে বুধ এইখানেতে এমন একটা অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে যে নিজের বুদ্ধির জোরে, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার জোরে, নিজের বাণীর জোরে, মুখের কথার জোরে পরিস্থিতিকে ঘুরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকবে। যে এমন একটা জটিল পরিস্থিতি হয়ে গেছে যে মিথুন রাশি বেরোতে পারছে না, সেই জায়গাতে ম্যানেজমেন্টের ক্ষমতা এমন তুকার হয়ে গেল যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলো এবং কাজটাকে স্থায়ী করে নিল। এইরকম কিন্তু প্রভাব থাকবে এই সময়কালে এই মিথুন রাশির। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে কর্মক্ষেত্রে এরকম যোগ থাকবে। আর তবে যে সবার ক্ষেত্রে হবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার বুধের সমস্যা রয়েছে। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার লাভের ঘরের অধিপতি সূর্যের সমস্যা রয়েছে। সূর্য তো লাভ দিবে, উচ্চ ঘরে তো যাবে, উচ্চ ঘরে তো অবস্থান করবে মাসের মধ্যভাগ থেকে, লাভের ঘরে উচ্চ অবস্থান করবে। 12 দিকে শুক্র, 18 তারিখে আবার বৃষ রাশিতে নিজের ঘরে অবস্থান করবে। তো মিথুন রাশির ক্ষেত্রে লাভের ঘরটা হচ্ছে সূর্য, যার জন্য আমি বছরের শুরুতেই বলেছি যে সূর্যের বছর সূর্যকে ঠিক করতে হবে, লাভ যে নিয়ে আসবে। রাজাকে ঠিক করতে হবে, রাজা কোনো সময় চাইবে না তার কোষাগার ফাঁকা থাকুক। যার জন্য আমি কিন্তু বলেছি যে সূর্য যন্ত্র এবং তার সাথে সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করতে, কারণ এই দুটি যন্ত্রই খেলা চলবে এই 2026-এ। যারা করেননি অবশ্যই করবেন। আমি কেন বলছি যে সূর্য নিয়ে আসবে লাভ, আর লাভের ঘরে বলছি ভাগ্যের ঘরে অবস্থান করছে রাহু। আর এই রাহু ঠান্ডা হবে মা সরস্বতীর কাছে। মা ভগবতীর মায়ের তো আরাধনা করেই, দুর্গাতি না আসেনি, কিন্তু সরস্বতী মার কাছে ওই রাহু একদম ঠান্ডা, মাথা মতো করে দেয়, আরাধ্য দেবী। যার জন্য আমি বলেছি বছরের শুরুতে সরস্বতী যন্ত্র রাহু আর হচ্ছে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধি সম্মত মেনে, মা সরস্বতীর কাছে মাথা নত করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এই দুটি যন্ত্রের কথা বলছি, এটা কবচ বলতে গেলে, কবচ যাদের জন্মকুষ্ঠিতে মিথুন রাশির সূর্য গ্রহণ যোগে পড়ে রয়েছে, রাহু খারাপ অবস্থায় রয়েছে, রাহুর মহাদশা চলছে, রাহু বাজে প্রভাব দিচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি, কিংবা তাদের ক্ষেত্রে না থাকলেও অবশ্যই এই দুটি যন্ত্র ব্যবহার করা উচিত। এবং এই দুটি যন্ত্র আমাদের প্রোডাক্ট বলে একটি অপশন থাকছে স্ক্রিনে, আজকের ভিডিওতেও দেওয়া হবে, দেখবেন। ভিডিও মানে এর দাম খুবই সস্তা, আমার নিজের জন্য বলছি না, এটা কার্য মানে এটা আপনাদের কাজের জন্য। আমার তো কমিশন থাকবেই, আপনারা নিলে ইউটিউব আমাকে এমনিতেই কমিশন দেবে, কিন্তু কমিশনটা ন্যূনতম, যেটা আমার মানে কি বলবো আপনারা সবই জানেন। তা আপনাদের যেন কাজে লাগে সেটাই আমি বলছি। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু সংগ্রহ করবেন। এই দুটি যন্ত্রের কথা বলে গেলাম। আর বুধ এখানটাতে কিন্তু সত্যি কথা বলতে ভালো অবস্থান দেবে, কারণ মঙ্গল আর শনির জুতি, মঙ্গল এখানটাতে বেশি প্রভাব দিবে কর্মের ঘরে। শনি হচ্ছে কি মানে কর্ম, দায়িত্ব, সেবা, আর সেনাপতি হচ্ছে মঙ্গল, আর বুধ হচ্ছে কি ম্যানেজমেন্ট করবে। তো বুধ নিজের চতুরতা, নিজের বাণীর দ্বারা ম্যানেজমেন্ট করবে, আর মঙ্গলের ঊর্জাটাকে কর্মের মধ্যে ঠেলে দিবে। এই সময়কালে কিন্তু বহু দিক থেকে উন্নতির জোয়ার থাকছে এই মিথুন রাশির, বহু দিক থেকে, মানে চারিদিক থেকে একটা মানে উন্নতির জোয়ার। এবার দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে একদম পঞ্চম ঘরে, যেটা সরকারি বেসরকারি কর্মক্ষেত্র। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে, বেতন বৃদ্ধির যোগ থাকছে, এবং সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের মানে কর্মের ঘরে এই যোগটা হচ্ছে। আর সূর্যের দিকে যে উচ্চ হয়ে যাচ্ছে একদম লাভের ঘরে, প্রশাসনিক ভিত্তিক কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজগুলোতে লাভ দেখাচ্ছে। এবং তার সাথে কি দেখাচ্ছে যে কর্মের ঘরে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি হয়ে থাকে, যে কলিগদের সাথে গণ্ডগোল, উচ্চ আধিকারিকের সাথে গণ্ডগোল, সেই জায়গাটার পরিস্থিতি যথেষ্ট নিজের পক্ষে নিয়ে নেওয়া, যে একটা মিউচুয়াল একটা দৃষ্টি আকর্ষণ হয়ে যাওয়া, সেই জিনিসগুলো বোঝাচ্ছে। তবে শুক্রের পরিবর্তন খরচাপাতিও করাবে কিন্তু এই শুক্র এই মিথুন রাশির ক্ষেত্রে যখন শুক্রের পরিবর্তনটা হবে নিজের সুখের জন্য, তখন কিছুটা, তো যাই হোক সে সময় অন্যরকম আলোচনা হবে। এবং এই সময় খেলে কিন্তু মানসিক চাপ যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষেত্রে, যে কর্মের বিশেষ আমন। এবং তার সাথে দেবগুরু যে সপ্তম দৃষ্টি করছে ব্যবসা বাণিজ্যের ঘরে, তো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বহু সমস্যা এই সময়কালে দূর হবে। তো বুধের সম্পর্কিত যে সমস্ত কাজ, যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, কৃষিজাত দ্রব্য কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের বিশেষভাবে আয় উন্নতির যোগ থাকছে এই সময়কালে। নার্সারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। কথাবাচক হিসাবে, অ্যাডভাইজার হিসাবে, লেখালেখি, তারপরে কমিউনিকেশন,
তারপরে মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, এমন কোনো কাজ নয় যে উন্নতির জায়গাটা থাকবে না। ব্যবসায়িক ক্ষেত্রে বুধ তো ব্যবসার কারক, তো ব্যবসার দিকটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে। এবং এই সময়কালে যেরকম মানে গ্রহদের কম্বিনেশন, যে একটা ধৈর্য, একটা উত্তেজনা, সেই জিনিসটাকেও কিন্তু ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ রাখবে এই কর্মের ঘরে, যেহেতু নিজ ভঙ্গ হচ্ছে। তো যাই হোক, মোটামুটি খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে। অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। এটা যেটা প্রত্যেক দিনে আমি বলে আসি, এটা তো অবশ্যই করবেন। তার সাথে 7 বছরে নিজের কন্যাদের বিশেষ স্নেহ করবেন, গণেশ বাবার বিশেষ আরাধনা করবেন, ওম জ্ঞান জ্ঞানপতি নম, বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। রাশির উপর গুরু, দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং যোগাযোগের ঘরে কেতু অবস্থান করছে। অতএব এই জায়গাটাও কিন্তু দেখতে হবে, এই জায়গাটাও দেখার রয়েছে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে মানে ব্রাহ্মণ ব্যক্তির পাঁচই অবশ্যই আশীর্বাদ নেবেন। যে সমস্ত মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেগুলো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে এগুলো জিনিস করলে। এবং তার সাথে পিতার আশীর্বাদ, মাতার আশীর্বাদ, এগুলো অবশ্যই নেবেন। এবং বড় গুরুজনদের অবশ্যই শ্রদ্ধা ভক্তি করবেন। মিথ্যা কথা কিন্তু বলবেন না, কর্মঘরে এই যোগটা তৈরি হয়েছে। এবং কাউকে মিথ্যা আশ্বাসনও দিবেন না। এবং তার সাথে কারোর সাথে বেইমানি, ছলচাতুরি, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে এই মিথুন রাশির সম্পর্কে। নমস্কার, ধন্যবাদ।